শিশু সাহাবী তালহা ডাক দিয়ে বলেন, নবীজি, আমি আপনাকে এই কথাটাই বলতে এসেছি। আমি তালহা, আপনি বিশ্ব নবীকে ভালোবাসি। নবীজি বললেন, সত্যি কি তাই? বলে, হ্যাঁ। নবীজি, শুধু ভালোবাসি তা না, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়া, আমার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, সব চাইতে আপনি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। নবীজি শিশু সাহাবীর কথা শুনে অবাক হলেন। কি ব্যাপার? তুমি কি এই ব্যাপারে পরীক্ষা দিতে পারবে? তালহা বললেন, নবীজি, আপনি আমাকে আদেশ করতে পারেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য বললেন, তালহা, এই নাও একটা তরবারি। ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তরবারিটা নিয়া তোমার বাবার দেহের থেকে কল্লাটা আলাদা করে আমার সামনে নিয়ে আসো। হযরতে তালহা রাসূলের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তরবারি নিয়া উড়ান্ত পাখির মতো একটা দৌড় দিয়েছে রাসূলের আদেশ পালন করার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে কোলে নিয়ে আদর করতেছিলেন। বাপ আর সন্তানের মধ্যে যখন মহব্বত জন্ম নিল, হযরতে আলী ইমাম হুসাইনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তার কপালে বারবার করে চুম্বন করতেছিলেন। ইমাম হুসাইন অনেক বেরেলি ছিল, অনেক চালাক ছিল। হুসাইন বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আপনি আমাকে কেন চুমা দিলেন, আদর কেন করেন? হযরতে আলী বলেন, বাবা, তোমাকে ভালোবাসি, এজন্য আদর করেছি। হুসাইন বললেন, বাবা, শুধু আমাকে ভালোবাসেন না, আমার ভাই হাসানকেও ভালোবাসেন। হযরতে আলী বলেন, তোমাকে যেমন ভালোবাসি তেমন তোমার ভাই হাসানকেও ভালোবাসি। ইমাম হুসাইন বললেন, শুধু আমার ভাই হাসান আর আমাকে ভালোবাসেন না, আমার মা ফাতেমাকেও ভালোবাসেন? হযরতে আলী বললেন, তোমাকেও ভালোবাসি, তোমার ভাইকেও ভালোবাসি, স্ত্রী হিসাবে তোমার মা ফাতেমাকেও আমি ভালোবাসি। হযরত ইমাম হুসাইন বললেন, বাবা আলী, শুধু আমার মা, আমার ভাই আর আমাকে তিনজনকেই ভালোবাসেন না, আমার নানাজিকেও ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? কেমন প্রশ্ন দেখেন! ছোট্ট বাচ্চার প্রশ্ন শুনে হযরত আলী অবাক হয়ে গেলেন। আলী ডাক দিয়া বলেন, আমার কলিজার টুকরা হুসাইন, শুনে নাও, তোমাকে আমি ভালোবাসি বাপ হিসাবে, তোমার ভাই হাসানকে ভালোবাসি, তোমার মা ফাতেমাকে আমিও ভালোবাসি। আল্লাহর রাসূলের ভালোবাসার সঙ্গে তোমাদের কারোর ভালোবাসার কোনো তুলনা নাই। আল্লাহর রাসূলকে এতটাই ভালোবাসি। ইমাম হুসাইন, শুনে রাখো, এই মুহূর্তে যদি তোমার নানা আমার নবী যদি আমাকে তার হুকুম করে কোথাও জিহাদে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, আল্লাহর রাসূলকে এতটা ভালোবাসি, তুমি হুসাইনের ভালোবাসাকে আমি ছেড়ে দিয়ে, হাসানের ভালোবাসা ছেড়ে দিয়ে, তোমার মা ফাতেমার ভালোবাসা ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি রাসূলের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। এটা হচ্ছে পরিচিত মুমিনের কথা। নিজের কলিজার কোলের মধ্যে, বুকের মধ্যে নিজের সন্তান আছে, হতে পারে দুধের বাচ্চা। এই দুধের বাচ্চা কোলে নিয়ে আনন্দ করতেছে, এমন মুহূর্তে যদি আপনাকে যদি ডাক দেওয়া হয়, রাসূলের জন্য জীবন বাজি রেখে তোমাকে কাজ করতে হবে, মুমিন তো সেই মুহূর্তে নিজের কলিজার টুকরা সন্তানের মোহাব্বত ভালোবেসে রাসূলের জন্য জীবন বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে মুমিন কখনো দ্বিধা করে না।
সে হচ্ছে প্রকৃত মুমিন। সাহাবায়ে কেরাম যত ছোট ছিলেন, যত বৃদ্ধ ছিলেন, সবার মধ্যে রাসূলের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? সকল সাহাবীদের মধ্যে রাসূলের ভালোবাসা ছিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ছিলেন হযরত আবু তালহা, ছোট সাহাবী। বাবা তার সন্তানকে একদিন হাত ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। রাসূলের বয়ান শুনলেন। বাবার সন্তান একই মজলিসে বসে। মজলিস শেষ, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। এমন টাইমে শিশু সাহাবী হযরতে তালহা বাবাকে ডাক দিয়া বলে, বাবা আপনি একটু এখানে দাঁড়ান, আমি রাসূলের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা বলে আসি। বাবা বললেন, তুমি ছোট মানুষ, নবীজিকে কি বলবা, আবার বিয়াদবি হয় কিনা? রাসূলের সঙ্গে আমরা বড়রাই তো কথা বলতে ভয় পাই, ইতস্তত করি, না জানি শানের কোনো খেলাফ হয় কিনা। তুমি ছোট মানুষ, নবীজির সঙ্গে কি বলবা? বলে, না বাবা আমার পার্সোনাল কথা আছে, আমি একটু নবীজির সঙ্গে বলে আসি। বাবা দাঁড়িয়ে থাকলেন। ছোট্ট শিশু নবীজির কাছে গেলেন। সাহস করে একবারে কাছে যায় না, দূর থেকে ঘোরাঘুরি করে। নবীজি তলহার এমন চিত্র দেখে মুস্কে হাসি দিয়ে ডাক দিলেন, তলহা কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। তলহা একদম নবীজির কাছে চলে গেলেন। ওগো নবীজি, আপনাকে আমি একটা পার্সোনাল কথা বলতে চাই। নবীজি বললেন, বলো। শিশু সাহাবী তলহা ডাক দিয়ে বলেন, নবীজি আমি আপনাকে এই কথাটাই বলতে এসেছি। আমি তলহা, আপনি বিশ্ব নবীকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, সত্যি কি তাই? বলে, হ্যাঁ। নবীজি, শুধু ভালোবাসি তা না, আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়া, আমার আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন, সব চাইতে আপনি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। নবীজি শিশু সাহাবীর কথা শুনে অবাক হলেন। কি ব্যাপার, তুমি কি এই ব্যাপারে পরীক্ষা দিতে পারবে? তলহা বললেন, নবীজি আপনি আমাকে আদেশ করতে পারেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী তাকে পরীক্ষা করার জন্য বললেন, তলহা এই নাও একটা তরবারি, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, তরবারিটা নিয়া তোমার বাবার দেহের থেকে গলাটা আলাদা করে আমার সামনে নিয়ে আসো। হযরতে তলহা রাসূলের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তরবারি নিয়া উড়ান্ত পাখির মতো একটা দৌড় দিয়েছে রাসূলের আদেশ পালন করার জন্য। এমন জোরে বাচ্চা দৌড় দিয়েছে যে তার বাবার উপরে গিয়েই হামলা করবে। আদেশ কার? আল্লাহ রাসূলের। আল্লাহর নবী পিছন থেকে ডাক দিলেন, তলহা থামো। যখনই রাসূলের আদেশ পেয়েছেন, আওয়াজ পেয়েছেন, তলহা থামো, দৌড়ান্ত স্পিরিটে আদেশ পেয়েছেন, সেখানেই থমকে গিয়েছেন। আল্লাহু আকবার। তলহাকে ডাক দিলেন, তলহা কাছে আসো। তলহা আসার পরে নবীজি বলেন, তলহা শোনো, তোমার বাবা একজন মুসলিম, আমি রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় এর জন্য আসি নাই বাবার সন্তানের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য। আমি এসেছি সন্তানের সামনে তার বাবার হক পূর্ণ করার জন্য, বাবার কাছ থেকে সন্তানের হক পূর্ণ করার জন্য। তোমার বাবাকে হত্যা করানো এটা আমার উদ্দেশ্য না। তুমি যে বলেছ আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, এটা প্রমাণ করার জন্য, দেখার জন্য ভালোবাসার
মাপ নেওয়ার জন্য আমি তোমাকে বলেছিলাম বাবার গর্দান কাটো। তলহা তুমি পরীক্ষায় 100-তে 100 পেয়ে তুমি পরীক্ষায় পাশ করেছো। হযরতে তলহা নবীজির দরবার থেকে বাড়িতে চলে গেলেন। নবীজির কাছে খবর আসলো তলহা অসুস্থ, জ্বরে আক্রান্ত। নবীজি তলহাকে এতটাই ভালোবাসতেন, নবীজি ছুটে গেলেন তলহার বাড়িতে, গিয়া তলহাকে দেখে আসলেন। নবীজি তার অবস্থা দেখে নবীজির কাছে ভালো মনে হলো না। নবীজি বুঝতে পারলেন হয়তো তার দুনিয়ার হায়াত বেশি দিন নাই, সে অচিরেই দুনিয়ার থেকে চলে যাবে। নবীজি তলহার বাবাকে ডাক দিয়ে বললেন, শোনো, আমার তলহা যদি মারা যায় তাহলে অবশ্যই আমাকে খবর দিবে, আমি নিজ হাতে তাকে কাফন দাফন করব, জানাজার ইমামতে আমি করব। নবীজি চলে আসলেন। হযরতে তলহা ছোট্ট সাহাবী, ইতিহাসে লিখেছেন তার বয়স 8 থেকে 10 হবে। এই বাচ্চা তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার শুনেন, আপনি রাসূলের সাহাবী, রাসূল আপনাকে বলেছেন আমি মারা গেলে রাসূলকে খবর দেওয়ার জন্য, কিন্তু বাবা এই রাসূলের প্রেম আর ভালোবাসায় শুধু আবেগ নিয়ে রাসূলের এই আদেশ পালন করবেন না। তলহার বাবা হযরতে বারা বললেন, তাহলে আমি কি করব? হযরতে তলহা ছোট্ট সাহাবী মৃত্যুর পূর্বে বাবাকে ওসিয়াত করতেছেন, বাবা শুনেন, আমি যদি রাতের বেলায় মারা যাই নবীজিকে জানাবেন না, আপনারাই আমাকে কাফন দাফন করে দিবেন। আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে আমাকে রাসূলের কাছে পৌঁছে দিবেন, রাসূলকে খবর দিবেন, রাসূল আমার জানাজার ইমামতি করবেন। বাবা বললেন, কেন রাতের বেলায় মারা গেলে জানাবো না তোমাকে? হযরতে তলহার কথা শুনেন, রাসূলকে ভালোবাসি আমি, আপনিও দাবি করি, রাসূলের এই ছোট্ট সাহাবীকেও রাসূলকে ভালোবাসে দাবি করে, কিন্তু ভালোবাসার মধ্যে একটু কম্পেয়ার করেন। আমার আপনার ভালোবাসা আর তলহার ভালোবাসা কেমন ছিল? হযরতে তলহা বলেন, নবীজি মারা যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর নবীজি আমার জানাজার ইমামতি করবেন, আমাকে কাফন দাফন করবেন, আমাকে কবরে নামাবেন, এটা রাসূলের কোন সাহাবী না চায়? কিন্তু এমন সৌভাগ্য হওয়ার পরেও নবীজিকে আমি যদি রাত্রে মারা যায় জানাইতে কেন মানা করলাম জানেননি বাবা? কারণ নবীজি যেখানে থাকে মদিনার থেকে আমার বাড়ি প্রায় 10 কিলো দূরে। এই জায়গার ভিতরে রাসূলের অনেক দুশমন আছে। রাতের বেলায় যদি রাসূল আমার মৃত্যুর খবর শুনে, রাসূল তো ছুটে আসবেন, আসার পথে কোন কাফের বেঈমান যদি আমার রাসূলের উপরে আক্রমণ করে, রাসূলকে যদি কোন প্রকার কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না, কারণ আমার জানাজায় আসার কারণে রাসূল কষ্ট পেয়েছে, এটা আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। বাবা এর জন্য নিষেধ করেছি, রাতের বেলায় মারা গেলে রাসূলকে জানাবেন না। যদিও আমার ভাগ্যের থেকে রাসূলের জানাজা ছুটে যাবে, যা তার চাইতে আমি রাসূলকে কলিজার চাইতে ভালোবাসি, আমার কারণে আমার রাসূল যাত্রা পরিমাণ কষ্ট পাক, এটা আমি চাই না। হযরতে তালহা ঠিকই রাতের বেলায় মারা গেলেন, নবীজিকে জানানো হয় নাই। নবীজি পরবর্তীতে যখন শুনেছেন, তার বাবাকে ডেকে বললেন, কেন আমাকে জানাও নাই? বলে, আপনার ছোট্ট সাহাবী তলহা জানাইতে দেয় নাই। নবীজি বললেন, কেন? বলে, তলহাই ওসিয়াত করেছে, তার ওসিয়াতের পরে মনে হলো নবী আপনাকে জানানোটাই আপনার কষ্টের কারণ হবে, এজন্য জানাই নেই। নবীজি বললেন, আমাকে তলহার কাছে নিয়ে চলো, তলহার কবরের কাছে নিয়ে চলো। আল্লাহ রাসূল তলহার কবরের কাছে গেলেন। তলহাকে নবীজি এতটা ভালোবেসেছেন, নবীর অন্তরে তলহার ভালোবাসা এতটাই তলহা অর্জন করতে পেরেছেন, নবীজি তার কবরের কাছে গিয়া
একটা হাত কোমরের মাটিতে রেখে আরেক হাত আসমানে তুলে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, যেই তলহা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, মৃত্যুর পরে তার চেহারা দেখতে পারি নাই, নবুয়তের চোখ দিয়ে একটু দেখায় দাও আমার তলহার অবস্থা কি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাসূলের অন্তর্চক্ষু খুলে দিলেন। নবীজি চোখ দিয়া পানি পড়তেছিল, এমন সময় নবীজি মুস্কে হাসতেছিলেন। তলহার বাবা পাশের থেকে ডাক দিয়া বলে, রাসূল, একটু আগে দেখলাম কাঁদতে, এখন মুস্কে হাসে। নবীজি বলেন, আমার নবুয়তের চোখ দিয়ে আমি দেখতে পেয়েছি আমার তলহা আল্লাহর জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। রাসূলের ভালোবাসা, প্রেম, মহাব্বত যদি আমাদের জীবনের চাইতে, সন্তানাদের চাইতে, সব কিছুর চাইতে যদি রাসূলের ভালোবাসা বেশি অর্জন করতে পারি, কিয়ামতের ময়দানে এ ব্যাপারে গ্যারান্টি রাখেন, রাসূল আমাকে আপনাকে জান্নাতে না পৌঁছে দিয়ে রাসূল জান্নাতে প্রবেশ করবেন না।